রাগ একটা মুহূর্তের আগুন, কিন্তু তাতে পুড়ে যেতে পারে একটা গোটা জীবন। তুমি কি জানো, একটা মুহূর্তে রাগে আমরা হারিয়ে ফেলি সেই মানুষটাকে যে সবচেয়ে আপন ছিল। রাগ আসবে, কিন্তু তুমি কি রাগের গোলাম হবে, নাকি তাকে নিজের সৈনিক বানাবে? রাগ এমন এক আগুন যা বাইরে কাউকে পুরায় না, পুরায় তোমার ভেতরটা। রেগে গিয়ে বাবা মায়ের মুখে চিৎকার, একটা বন্ধুত্ব ছিঁড়ে গেল একটুখানি ইগোর কারণে, অথবা একটা স্বপ্ন থেমে গেল শুধু এই কারণে যে তুমি নিজেকে শান্ত রাখতে পারোনি। রাগ কখনো সমাধান দেয় না, এটা শুধু সমস্যাকে বড় করে তোলে। রাগ আসে যখন প্রত্যাশা ভেঙে যায়, যখন তুমি নিজের কষ্টটা কাউকে বোঝাতে পারো না, যখন তুমি ভেতরে ভেতরে ভেঙে পড়েছ কিন্তু মুখে একটা মুখোশ পড়েছ। রাগ আসা খারাপ না, খারাপ হচ্ছে তাকে ঠিকভাবে না সামলানো। যদি তুমি কষ্টে থাকো সেটা বলো, যদি রাগ আসছে একটু থেমে শ্বাস নাও, কারণ কিছু না বলাটাও এক ধরনের বুদ্ধিমত্তা। রাগ নিয়ন্ত্রণের 4টি উপায়। নাম্বার 1, পুশ বিফোর রিয়াকশন। রেগে গেলে সঙ্গে সঙ্গে কিছু বলো না, থেমে যাও 5 সেকেন্ড 10 সেকেন্ড, তারপর ভাবো তুমি যা বলবে সেটা কি ভবিষ্যৎ বদলে দেবে। নাম্বার 2, ব্রিথিং পাওয়ার। রাগের সময় চোখ বন্ধ করে 3 বার গভীর শ্বাস নাও, শরীরটাই শান্ত হয়ে যাবে। নাম্বার 3, রাইট ইট ডাউন। রাগে যা বলতে চাও একটা কাগজে লিখে ফেলো, তারপর ছেড়ে ফেলো, তুমি হালকা অনুভব করবে। নাম্বার 4, ফরগিভ নট ফর দেম বাট ফর ইউ। ক্ষমা করো, কারণ তুমি শান্তি চাও, প্রতিশোধ নয়, প্রশান্তি। একজন মানুষ সবচেয়ে শক্তিশালী তখনই হয় যখন সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে, রাগকে জয় মানে নিজের জীবনকে নতুন করে গড়ার সিদ্ধান্ত। তুমি যখন রেগে গিয়ে চুপ করে হাঁটতে বেরিয়ে পড়ো তখন তুমি একজন জয়ী। তুমি যখন ক্ষমা করো তুমি তখন সবচেয়ে সাহসী। আর তুমি যখন ভাঙার বদলে গড়ে তোলো তখন তুমি একজন অনুপ্রেরণা। তুমি কি জানো, দুনিয়া বদলানোর আগে একটা মানুষকে বদলাতে হয়, সে হলো তুমি নিজে। আজ যদি তুমি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো, কালকে তুমি তোমার জীবনকেই বদলে দিতে পারবে। জীবন তোমার হাতে, তোমার রাগ, তোমার কষ্ট, সব কিছুই নিয়ন্ত্রণ তোমার। তুমি কি প্রস্তুত নিজের ওপর জয়ী হতে? কন্ট্রোল আওয়ার অ্যাঙ্গার অ্যান্ড ওয়াচ আওয়ার হোল লাইফ ট্রান্সফর্ম। তোমার রাগ নিয়ন্ত্রণ করো আর দেখো তোমার পুরো জীবনটা কেমন বদলে যাচ্ছে। ধন্যবাদ।